সো এখন আমরা স্টিচ ম্যাটটা শিখব, যে ম্যাটের আরেকটা পার্ট যে স্টিচ ম্যাট। তো স্টিচ ম্যাট শুরু করার আগে আরেকটু কথা বলি যে দেখেন ম্যাট ফেব্রিকটাতে যে ইয়ার্নের ইন্টারলেসমেন্ট থাকে ওটাতে একটু লুজ থাকে, যতটুকু আমি যা দেখলাম গুগল থেকে। আর ওইটারে জাস্ট একটু স্ট্রং করার জন্য এই স্টিচটা করা হয়, মানে ম্যাট আগে আঁকতে হয়, ম্যাটের ডিজাইনটা করতে হবে, দেন ওইটারে স্টিচে কনভার্ট করে নিতে হয়, দেন ওইটা হয়ে যায়, ওইটার ওই স্ট্রাকচার অনুযায়ী যদি ডিজাইন করা হয় তাহলে ওটার যে লুজ হয়ে যায়, ওই লুজ ইয়ার্নের লুজটা কমে যায় আর কি, মানে স্ট্রং থাকে। সো করি একটা। তো এই জায়গাতে স্টার্ট করার আগে একটা জাস্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার। আমরা স্টিচ ম্যাট যখন করব, স্টিচ ম্যাটের জন্য আমার আগে ম্যাট আঁকতে হবে, তারপরে ওই ম্যাটটাকে একটা ওয়েতে কনভার্ট করতে হবে স্টিচে। এখন এইখানে জাস্ট একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ফর্মুলা নাম্বার যে আমার আছে, এই ফর্মুলা নাম্বারটা অলওয়েজ উপরে নিচে যে এই ডিজিটটা থাকবে সেটা অলওয়েজ বেজোড় সংখ্যায় থাকতে হবে, জোড় থাকলে হবে না। লাইক 3/3 হলে সমস্যা হবে না, 3/1 হলে সমস্যা নাই, 5/3 হলে সমস্যা নাই, বাট জোর হলে সমস্যা। ঠিক আছে, যাই হোক নিয়মটা মাথায় রাখেন, অলওয়েজ উপরে নিচে বিজোড় থাকতে হবে স্টিচ ম্যাট করার সময়। সো এখন আমরা রেগুলার যে ম্যাট আছে সেটা আগে আঁকবো। রেগুলার ইরেগুলার তো আপনারা পারবেনই। সো এই রেগুলার ম্যাটটা আমি করার পরে স্টিচে কনভার্ট করতে হবে। সো আমি এই জায়গাতে আঁকি। তো 3/3 যেহেতু আছে, তার মানে আমার 6টা ঘর হবে। 1 2 3, 1 2 3। এখন প্রত্যেকটারে 2 ভাগে ভাগ করে দিলে 6টা হয়ে যাবে। সো স্টার্টিং পয়েন্ট আমার হচ্ছে হ্যাশট্যাগ, অ্যান্ড এটা দিয়ে বোঝানো হচ্ছে, অ্যারো চিহ্ন দিয়ে বোঝাই যে এটা আমার রিপিট সাইজ, রিপিট ইউনিট। সো যেহেতু 3/3, তার মানে 3টা আপ, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। ওকে, আর এখানেও 1 2 3, 1 2 3 করে থাকবে। এই আমার রেগুলার ম্যাট হইল 3/3। এখন এইটারে কনভার্ট করতে হবে আমার এই স্টিচে কনভার্ট করতে হবে। এখন স্টিচে কনভার্ট করতে হলে যেটা করতে হবে, আমার এই যে দেখেন আমার আঁকার পরে আমার কিন্তু আলাদা আলাদা 4টা বক্স তৈরি হয়েছে, ঠিক আছে? এই 4টা বক্স আমার একটু খেয়াল করতে হবে এবং এদের মিডল পয়েন্টটা বের করতে হবে। এখানের মিডল পয়েন্ট এটা, এখানকার মিডল পয়েন্ট এইটা, এখানকার মিডল পয়েন্ট হচ্ছে এইটা, এখানকার মিডল পয়েন্ট হচ্ছে এইটা। বের করলাম। যদি জোর হইতো তাহলে এই মিডল পয়েন্টগুলো বের করা যাইতো না, সেজন্য আর কি বেজোর ফর্মুলা নাম্বারওয়ালা ম্যাটগুলো ইউজ করতে হবে স্টিচ করার সময়, ঠিক আছে? সো এখন এই জিনিসটা আবার হুবহু কপি করতে হবে, মানে বক্সটা ওই ডিজাইনের যে আপ ডাউনগুলো মেনশন না করে জাস্ট বক্সটা কপি করতে হবে, হুবহু আর একবার করতে হবে। এই যে আমি করলাম 1 2 3, 1 2 3, ডাবল করে দিলাম। তো ডাবল করার পরে এটা হয়ে গেল আমার 6 3/3। সেম জিনিসটা আমি আবার আঁকলাম। এখন একটা জিনিস দেখেন, আমি যে কি করছি, এখানে যে পয়েন্টগুলো বের করছি, এখানে জাস্ট আদলা বদলি হয়ে যাবে। এখানের ক্রসটা এখানে চলে আসবে, এখানের ক্রসটা এখানে চলে যাবে, শেষ। যে রেজাল্টটা হবে সেটা হবে এখানে, বাকি সব সেম টু সেম। ক্লিয়ার? তো আমি এই জাস্ট মাঝখানেরটা বাদ দিয়ে, মানে এই দুইটাই তো আঁকতে হবে তাই না, মাঝখানেরটা বাদ দিয়ে বাকি সবই করি, কাজটা করে দিই। 1 2 3, এভাবে গোল আকারে যান, তাহলে মাঝখানে খালি পাবেন। মাঝখানে খালি আসছে না? এখন এখানকার যে ক্রসটা ছিল সেটা চলে যাবে এখানকার মিডলে, এখানকার যে ক্রসটা ছিল সেটা চলে যাবে এখানকার মিডলে। এটা হচ্ছে আমার 3/3, একটু দূরে আঁকতে হয়, 3/3 আর রেগুলার
স্টিচ স্টিচ। ওকে, সো আশা করি ক্লিয়ার এটা। সিমিলারভাবে ইরিগুলারের জন্য করবেন, বাট বেজোর হতে হবে, খেয়াল রাখতে হবে। নেক্সটে আমরা কভার করব ফ্যান্সি ইয়ার্ন।